জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন সহকর্মী ইদ্রিস আলম, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইদ্রিস, কারা কারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং কি বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা, জানাবেন। প্রথম আপনি জানেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ৫০তম মৃত্যুবার্ষিকী। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই প্রাঙ্গণেই কিন্তু তাকে শেষ সমাধিস্থল করা হয় এবং তিনি সেখানেই রয়েছেন। আপনি জানেন যে ৭১ থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান সব কিছুতেই কিন্তু এই কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতাগুলো রয়েছেন, গান এবং কবিতার মধ্য দিয়ে কিন্তু প্রত্যেকটি আন্দোলন আরও বেগবান করে তুলেছেন এই কাজী নজরুল ইসলামের এই কবিতাগুলো দিয়ে। আমি যদি বলি যে এই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তার পরিবারের পক্ষ থেকে। আমরা তাদের সাথে কথা বলেছি, সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে কাজী নজরুল ইসলাম যে বিদ্রোহী কবি রয়েছিলেন শুধু তেমনই নয়, তিনি কিন্তু প্রেমের কবিও রয়েছিলেন। তার বিভিন্ন কবিতা গান রয়েছে যেগুলো গান এবং কবিতার মধ্য দিয়ে শুধু সামাজিক অন্যায়ের প্রতিবাদী নয়, দেশের ক্লান্তি লগ্নে যে সব আন্দোলন হয়েছে সব আন্দোলনেই কিন্তু এই কাজী নজরুল ইসলামের রেখে যাওয়া সব প্রতিবাদী কবিতা এবং গানের মধ্য দিয়ে কিন্তু প্রত্যেকটি আন্দোলন আরও বেগবান করেছেন। একই সাথে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী তার দলবল নিয়ে কিন্তু এখানে এসেছিলেন। তার দলের পক্ষ থেকে কিন্তু তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং কিছুক্ষণ আগেই কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একই সাথে বিভিন্ন সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন ব্যানারে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে আমরা দেখেছি এবং করেছেন। তারা সবাই বলছেন যে কাজী নজরুল ইসলামকে শুধুমাত্র গীতিকারের মধ্যে রেখে দেওয়া আসলে এটা শুধু বেমানান। আমি যদি বলে রাখি যে তারা বলছেন যে কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে একটি পরিচিত মুখ এবং তিনি তার কবিতা এবং যে বিদ্রোহী গান কবিতা রেখে গিয়েছেন সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু সারা বিশ্বেই তার এই আজকের দিন কিন্তু পালন করা হয় এবং সারা বিশ্বেই কিন্তু তিনি পরিচিত আসলে বিদ্রোহী কবি হিসাবে। যেমনটি বলছিলাম যে তারা বলছেন যে বিভিন্ন জন কিন্তু কথা বলছেন, আমরা তাদের সাথেও কথা বলেছিলাম। আমরা জানার চেষ্টা করেছিলাম যে কাজী নজরুল ইসলামের যে রেখে যাওয়া অবদানগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু কথা বলার চেষ্টা করবো সরাসরি। যে আচ্ছা, কাজী নজরুল ইসলামের রেখে যাওয়া যে সব গান এবং কবিতার মধ্যে যে প্রতিবাদের চিত্র উঠেছে সে সম্পর্কে যদি আমরা। হ্যাঁ, অবশ্যই তিনি আমাদের অধিকার আদায়ের কবি। তিনি সর্বস্তরের মানুষের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অনেকগুলো বিদ্রোহী কবিতা লিখেছেন। সেই সাথে বিশেষ করে আমাদের এই বাংলাদেশের এই যারা সুবিধা বঞ্চিত, বিশেষ করে আমাদের কৃষক, তাদের জন্য তিনি গান লিখেছেন, বিদ্রোহী গান। উঠে চাষি জগৎবাসী ধরকসে লাঙ্গল, আমরা ছিলাম পরম সুখী, ছিলাম দেশের প্রাণ, তখন গলায় গলায় গান ছিল ভাই, গলায় গলায় ধান, আজ কোথায় বা সে গান গেল ভাই, কোথায় সে কৃষাণ। এই গানের মাধ্যমেই যেমনটি শুনছিলেন, এসব গানের মাধ্যমেই তিনি কিন্তু আজকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব দেশেই কিন্তু পরিচিত মুখ করেছেন এবং প্রতিবাদী কবি হিসাবেই কিন্তু তিনি স্থান পেয়েছেন। পুতুল।